আশ্চর্যের বিষয়, গাড়ির মনে করে কি যে ছেলে A+ পায়, ঘরে 80-90 পায়, সে মেধাবী। কিংবা আমাদের একজন স্যার একবার বলছিলেন যে মানে উনি কলেজের প্রিন্সিপাল, কিন্তু উনি যখন বাচ্চাকে পড়তে বললো যে না, সেটা তুমি আমার টিচারের চাইতে বেশি জানো না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। পি নিউজ অনলাইন চ্যানেল, অনলাইন টেলিভিশনের আজকের এই আয়োজন বাংলাদেশে শিশুর মানসিক বিকাশ এবং শিক্ষায় পরিবার ও সমাজ শীর্ষক বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনায় আসছি। আমাদের আজকের আলোচনার একটা প্রেক্ষাপট আছে, সেটা হচ্ছে আমাদের প্রিয় এই বাংলাদেশে আমরা প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনার সাথে 90 দশকে যেই পাশ্চাত্য দাসের কিন্ডার গার্ডেনের সূচনা হলো, অনেকটা ইংরেজি এবং বাংলা মাধ্যমের মিথস্ক্রিয়ায় এই শিক্ষা বাংলাদেশের শিশুদের মনে কতটুকু প্রভাব বিস্তার করেছে, আমাদের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে এই প্রাথমিক শিক্ষার সাথে কিন্ডারগার্টেন শিক্ষার যে সমন্বিত প্রয়াস, সেই প্রয়াসে আমাদের আউটকাম কি আছে, আমাদের শিক্ষণ ফল আমরা কি পেয়েছি, কতটুকু আমরা শিক্ষার্থীদেরকে বাস্তব সম্মত শিক্ষা প্রদান করতে পেরেছি, সেই সব বিষয় নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব। আমাদের এই আলোচনায় পি নিউজ অনলাইন টেলিভিশন স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিদগ্ধ শিক্ষাবিদ, কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন পটিয়ার প্রধান উপদেষ্টা, পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজের সাবেক প্রিন্সিপাল, বিশিষ্ট কলাবিদ পাবন্দিক জনাব অধ্যক্ষ মোহাম্মদ আবু তৈয়ব। আসসালামু আলাইকুম। এবং আমার পাশাপাশি আমাদের সাথে আজকের এই বিষয়ে আলোচক হিসেবে উপস্থিত আছেন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন পটিয়ার সম্মানিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিক্ষা অনুরাগী জনাব আনোয়ার হোসেন সাহেব। আমরা দুজনকে স্বাগত জানাচ্ছি। যে কথাটি আমরা শুরু করেছিলাম, শিশুর মানসিক বিকাশ এবং এই মানসিক বিকাশে আমাদের পরিবার এবং সমাজের কি অবদান, পাশাপাশি আমাদের শিশুর যে প্রথম যে বুনিয়াদী শিক্ষা যেখান থেকে গ্রহণ করে, সেই সব প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন বা স্কুল বলি আমরা এক কথায়, স্কুলে তাদেরকে সেই শিশুদের মানসিক বিকাশে কি ধরনের সুযোগ সৃষ্টি করছে বা করতে পারে, আমি এই বিষয় নিয়ে আলোচনায় আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব প্রিন্সিপাল আবু তৈয়ব সাহেবকে। ধন্যবাদ ও পি নিউজ অনলাইন চ্যানেলকে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এই দেশের প্রেক্ষাপটে আমরা শিশুদের প্রতি যতটুকু মনোযোগ দেওয়া উচিত বা যেভাবে যত্ন করা উচিত, সেদিকে ঘর হিসেবে দেখলে আমাদের মনোযোগ একটু কম। একটা আদর্শ পরিবারে সন্তান জন্মগ্রহণ করার আগেই সেই পরিবারে ওই শিশুর জন্য একটা পরিবেশ তৈরি করে, কিন্তু প্রায় পরিবারে দেখা যায় শিশু জন্ম নেওয়ার পরেই তার প্রতি আস্তে আস্তে একটু আগ্রহটা বাড়ায়। এখন এই শিশু জন্ম নেওয়ার আগে কেমন ধরনের পরিবেশ, কি প্রেক্ষাপট তৈরি করতে, সেটা আমরা ওদিকে তেমন মনোযোগ দিই না। তো আমরা যারা একটু শিক্ষায় আগ্রহ আছে বা শিশু স্কুল কলেজ আছে, সেখানে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি যে আপনার পরিবারের পরিবেশ যেমন শিশু তেমন গড়ে উঠবে। যেমন আমাদের অনেক মা বাবা মনে করে কি
ওই জ্ঞান শিশুর মাথায় থাকে। এটা সম্পূর্ণ এখন আধুনিক বিজ্ঞান বলছে না, জ্ঞান কখনো শিশুর মাথায় থাকে না। জ্ঞান শিশুর ব্যক্তিত্ব কেমন হবে তা নির্ভর করে ওই পরিবারের সাংস্কৃতিক কাঠামো কেমন। যদি ওই পরিবারে একটা স্নেহ মায়া মমতার পরিবেশ থাকে, মা বাবার ভিতরে যদি একটা প্রীতিময় পরিবেশ থাকে এবং সে যদি উষ্ণতা পায়, বড় আস্তে আস্তে বড় হয়, তখন ওই শিশু তার ব্যক্তিত্ব বিকাশে বাধাগ্রস্ত হয় না এবং সে তার মানসিক বিকাশ সুষ্ঠুভাবে গড়ে উঠতে পারে। 80% 5 বছরের ভিতরে তার মেধার স্ফুরণ ঘটে। তো এই বিষয়টা মনোযোগ দেওয়ার জন্য আমরা বিশেষ করে পটিয়া যারা গার্ডিয়ান আছে, আমাদের স্কুল যে 120-এর অধিক স্কুল আছে, তাদের গার্ডিয়ানকে নিয়ে আমরা গ্রুপ ভিত্তিক আমরা ডিসকাস করি, অর্থাৎ কি কি পরিবেশ আমরা দিলে আমাদের পক্ষে সম্ভব এই শিশুর মানসিক বিকাশ বা শিশুকে মেধাবী করে গড়ে তোলা যায়। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ, মেধাবী মনে করে কি, যারা মেধাবী শিশু কারা? আশ্চর্যের বিষয়, গার্ডিয়ান মনে করে কি যে ছেলে A+ পায়, ঘরে 80-90 পায়, সে মেধাবী। না, এখন বলছে এটা না, এটা মেধাবী না। এখন আধুনিক শিশু বিজ্ঞানে বলছে কি না, যদি শিশুটি অসম্ভব কৌতূহলী হয়, কোনো কিছু জানার জন্য কৌতূহল দেখায়, যদি শিশুটি সৃজনশীল হয় এবং যদি শিশু তার বয়স অনুযায়ী যে কোনো সমস্যা সমাধান করতে সক্ষম হয়, তাহলে সে শিশুকে আমরা মেধাবী বলতে এই সময়ে। এখন আজকালকার মা বাবারা, কিছু কিছু মা বাবারা শিশু বেশি কথা বললে বিরক্ত হয়, স্পর্শকতা দেয় না, জবাব দেয় না। তার মা বাবার কেন স্কুলের টিচার হতে বলে? ও, আপনি ভালো কথা বলছেন। এইখানে আমরা আরেকটু মনোযোগ দেওয়া উচিত। এই যে ক্লাসে শিশুরা যখন কিছু কৌতূহল দেখে, যখন নাকি কোনো প্রশ্ন করে, তখন কিছু কিছু শিক্ষকরা এটা দমন করে দেয়। আর এই যে আমাদের সমাজের মধ্যে কিন্তু এই জিনিসটা সব ক্ষেত্রে বড়দের অগ্রাধিকার, শিশু ক্ষেত্রে অধিকারটা আমরা নিশ্চিত করি না। এমনকি শিশু বিজ্ঞানী বলতেছেন খাবার টেবিলে বসলে শিশুকে ছোট প্লেটে দেওয়া যাবে না ভাত, সমান প্লেটে দিতে হবে, যাতে সে নিজেকে মর্যাদাবান মনে করে। এই বিষয়গুলি যখন সে তার সবগুলো অনুকূলে পাবে, তখন ওই শিশুর আল্লাহ যে ভিতরে অদম্য শক্তি দিয়েছে, সে শক্তিগুলি স্বতঃস্ফূর্ত হয়ে বিকশিত হবে, এভাবে মেধাবী গড়ে ওঠে। ধন্যবাদ আপনাকে। চমৎকার কথা বলছেন আপনি। শিশুর মেধা বিকাশে আমাদের পরিবার এবং সমাজের একটা দায়িত্ব রয়েছে। আপনি বলছেন যে সেই দায়িত্ব কতটুকু আমার পরিবার, আমার সমাজ। আপনি শিশুর মেধাবী শিশু কি, কারা মেধাবী সেটা কথা বলছেন, কিন্তু আমাদের সমাজে আমার পরিবার একটা শিক্ষা দিচ্ছে, কিন্তু আমরা তো এই পরিবারটা সমাজের বাইরে নয়। কিন্তু আমার সমাজ যদি আমার শিশুর বিকাশে যদি দায়িত্বশীল না হয়, মনোযোগী না হয়, এর দায় কি সমাজকে নিতে হবে না? ধন্যবাদ। এখানে সমাজ হলো বড় সংগঠন। প্রথম পরিবার, এরপর রাষ্ট্র, এরপর সমাজ। সামাজিক কাঠামো খুব গুরুত্বপূর্ণ, জলবায়ুর মতো। জলবায়ুর ঠিক হলে ফসল ভালো হয়। এখন এই সমাজের যে শিশু বান্ধব করার জন্য যা যা করা প্রয়োজন, তা আমাদের মতো তৃতীয় বিশ্বে তেমন সম্ভব না। কারণ একজন শিশু যখন ঘর থেকে বের হয়, আমি সমাজের একটা নাগরিক হিসেবে তাকে উইশ করতে হবে, তাকে সালাম দিতে হবে, আপনি কি স্কুলে যাচ্ছেন, বা আপনি তো ভালো ছেলে। যখন সমাজ থেকে উষ্ণতা পাবে, যখন সে গাড়ি দূরের সময় অন্য নাগরিক তাকে সাহায্য করবে, অথবা যখন সেই কোনো একটা অনুষ্ঠানে যাবে, যখন ওই অনুষ্ঠানে যারা আছে, যখন তার সাথে গুরুত্ব সহকারে কথা বলবে এবং ওই শিশু যখন যা বলে তা একটু মন দিয়ে শুনে তাকে সমর্থন করবে, তখন শিশুর মধ্যে একটা আত্মবিশ্বাস বেড়ে যায়। এই যে ভাষা যে পরিবার থেকে শিখে আসে, তার সম্প্রসারণ ঘটে বা দক্ষতা বাড়ে কোথায়? সমাজে। এখন সমাজ যদি অনুষ্ঠানে আগত লোকেরা যদি কি তার কথা না শুনে, তার গুরুত্ব না দেয়, তখন তার আত্মবিশ্বাস ক্রমান্বয়ে দুর্বল হয়ে যায়। আর যারা আত্মবিশ্বাস দুর্বল হয়ে যায়, সে কখনো লেখায় পড়ায় যে কোনো কাজে তারা আমার সমাজের দরকার শিশুটিকে বেড়ে ওঠার জন্য, তার সুপ্ত মেধার বিকাশের জন্য তাকে অ্যাওয়ারনেস দেওয়া দরকার, তাকে ইন্সপায়ার করা দরকার। আপনি এই কথাটি বলতে চাচ্ছেন। অর্থাৎ আমাদের সামাজিক ভাবে আমাদের, কিন্তু আমরা দেখছি কি
বিশেষ করে আমাদের চট্টগ্রামে আমরা দেখছি আমাদের শিশুদেরকে যখন সেই স্কুলে যাই তাকে নিয়ে বিরূপ মন্তব্য করতে আমরা দেখি, বা বাপের নাম দিয়ে অমুকের ছেলে, বা বা বিকৃত নাম উচ্চারণ করে, হ্যাঁ, বা তাকে আমরা বলতে শুনি যে কোথায় যাচ্ছ। এমনকি আমাদের সমাজ এমন আছে, নতুন নতুন যখন আমরা দেখছি কিন্ডারগার্টেন হচ্ছে, তখন যে প্রাইমারি স্কুলে না গিয়ে বা কেউ কেউ যদি কিন্ডারগার্টেন তাদেরকেও ট্রিট করতে আমরা দেখেছি। এই সমাজ, সেই সমাজে আমাদের মেধার বিকাশে যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতার যেই সাংস্কৃতিক দিকে আমি বলি, এটা সাংস্কৃতিক প্রতিবন্ধকতা, সাংস্কৃতিক ভাষাগত, আচরণগত, ঠিক আছে, ব্যবহারগত, এগুলো পরিহার করতে হবে। আমাকে সবসময় তাকে নেগেটিভ বলা যাবে না, আপনি যেটা বলছেন ওকে পজিটিভে বলতে হবে। অর্থাৎ যেটা বলা হয়, আমাদেরকে যেটা বলা হচ্ছে তুমি পারবে, তুমি যাও, এগিয়ে যাও। যে কেউ যদি এমনও আমরা জেনেছি যে পাশ্চাত্য শিক্ষায় যেটা আমরা দেখছি, একজন শিশু যখন অতিমাত্রা খারাপও করে তারপরে তাকে বলছে না তুমি খারাপ করে, তুমি ভালো করছো, তুমি আরো চেষ্টা করো। কিন্তু এটা আমাদের সমাজ থেকে এখন আসছে না। আপনি বলতে চাচ্ছেন সেই সমাজকে সেখানে অ্যাওয়ারনেস হতে হবে, সচেতন হতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা কথা বললাম আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ যারা অধ্যক্ষ আবু তৈয়ব সাহেবের সাথে। তিনি বলতে চাচ্ছেন যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুকে আমাদের রক্ষা দিতে হবে, এই শিশুকে আমাদের ছেড়ে দিতে হবে, এবং সেই ছেড়ে দেওয়ার যেই উপায় সেটা হচ্ছে তার যত পথ আছে সবগুলো পথকে অবহেলিত করতে হবে। কোনো বাধা তার জন্য নয়, তাকে ইতিবাচক মনোভাব সম্পন্ন একজন, ব্যক্তিত্ববান সম্পন্ন একজন নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমাদের সকলকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। আমরা এখন যাচ্ছি আমাদের আজকের অতিথি জনাব আনোয়ার হোসেন, যিনি পটিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক, মহাসচিবের দায়িত্ব পালন করছেন। আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আসলে আমি যতটুকু জানি পটিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন একটা স্ট্রং, একটা শক্তিশালী একটা সংগঠন, শিক্ষা অর্গানাইজেশন। এটা এই পটিয়ার এই শিক্ষা সংগঠনটি পটিয়ার শিশুদের নিয়ে, শিশুর অভিভাবকদের নিয়ে, শিক্ষকদের নিয়ে বড় বড় আয়োজন করে থাকে, প্রোগ্রাম করে থাকে, এবং পটিয়ার সবগুলো প্রাথমিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে একসাথার নিচে নিয়ে আসার একটা প্রয়াস এই সংগঠনের রয়েছে। আপনি সেই সংগঠনের মহাসচিব। আগামী 9 মে আপনাদের একটা এই প্রোগ্রাম আছে, কিন্ডারগার্টেন বৃত্তি এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সেটাকে কেন্দ্র করে আপনার ব্যাপক আয়োজন করছেন। কেন আপনাদের এই, আপনি একজন শিক্ষক, একটা কিন্ডারগার্টেন দিয়েছেন, আপনি ক্লাসে শিক্ষা দিবেন, পাঠ দিবেন, শিশুর মেধা বিকাশ ঘটাবেন, কিন্তু এই এক্সট্রা অর্ডিনারি কো কারিকুলাম এগুলো কি প্রয়োজন আছে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আমাদের প্রিন্সিপাল আবু তৈয়ব স্যার আছেন। আসলে আমরা দীর্ঘদিন থেকে বিশেষ করে প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডারগার্টেন যে বিষয়টা আমাদের অধ্যক্ষ তৈয়ব স্যার খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। পাশাপাশি আপনার যে সহযোগিতা কিংবা যে বিষয়গুলো, আপনাদের অভিজ্ঞতাগুলো আমি শুনছিলাম, আসলে খুব ভালো লাগছে। আরেকটা বিষয় যে বিষয়টা এখানে উপস্থাপন করা হয়েছে সেটা হচ্ছে এইখান থেকে আমার একটা কথা মনে পড়ছে, সেটা হচ্ছে আমি এখনো পর্যন্ত দীর্ঘদিন ধরে 2010 সাল থেকে আমরা পটিয়াতে কিন্ডারগার্টেন প্রতিষ্ঠার পর থেকে আমরা একটা অ্যাসোসিয়েশন করেছি সবাই সম্মিলিতভাবে। বিশেষ করে এখানে যে বিষয়গুলো আমরা কাজগুলো করছি তার মধ্যে এই যে এক্সট্রা কারিকুলাম, কো কারিকুলাম যে বিষয়টা বলছেন, কিংবা বাচ্চাদের কিন্ডারগার্টেনের মূল ভিত্তি কিংবা মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে একেবারে আনন্দময় একটা শিশুর আনন্দময় শৈশব, আনন্দময় পাঠদান, তারা যাতে পাঠদানে আনন্দ পায়। কিন্তু এই একটা সময় এই বিষয়টা উপেক্ষিত ছিল, কিন্ডারগার্টেন সেক্টর এসে যে বিষয়টাকে ত্বরান্বিত করেছে। একেবারে ছিল না তা না, আমরা যে বিষয়টা করছি সেটা হচ্ছে, আমরা প্রাথমিক বিদ্যালয়ে যখন পরিচিত এই ঠিকমতো স্যান্ডেলও পড়তাম না, অনেক সময় হাফ প্যান্ট পরে স্কুলে চলে দিতাম, দৌড়াদৌড়ি করতাম,
দুষ্টমি করতাম, হ্যাঁ হ্যাঁ। এটা কি আনন্দময় ছিল না? না সেটা ঠিক আছে, কিন্তু শিক্ষা যেমন আমি ব্যক্তিগতভাবে আমি যখন প্রাইমারি স্কুলে পড়ছি, ঘটনা প্রেক্ষিত একটু বর্ণনা করে, সেটা আমার পাশে যেই একজন স্টুডেন্ট ছিল, তার বাবা এসে ওখানে ক্লাসরুমে কি করছে, তাকে পিটাইছে, এই যে বিষয়। কিন্তু এখন বিষয় হচ্ছে যে আমাদের শিক্ষার যে পদ্ধতি, বৈজ্ঞানিক যে কতগুলো দ্বারা আমাদের বাচ্চাদের শিক্ষা, যে এক সময় আমরা জানতাম যে স্যার যেটা বললো জ্ঞান অর্জন এবং জ্ঞান, এই বিষয়গুলো তো আমরা আসলে শিক্ষার এই বিষয়গুলো আমরা জানতাম না। এখন আমরা করছি কি, যেই কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমরা বাচ্চাদের এই যে বৃত্তির পুরস্কার দেওয়ার জন্য পটিয়াতে এক বিটা সাংস্কৃতিক কেন্দ্রে আমরা নিয়ে গেছিলাম। ওখান থেকে আমরা অনুষ্ঠান পরবর্তী আমি যে বিষয়টা লক্ষ্য করেছি, আমার সবচেয়ে ভালো লাগছে যেটা, সেটা হচ্ছে যে বাচ্চারা যে ওখানে দৌড়াদৌড়ি করতেছে, বাচ্চারা যে খেলতেছে, তাদের এই যে একটা কথা স্যার বলল, স্যার মানে আমি আমার সন্তানকে একটা বই এনে দিলে সে পড়ছে না। কিংবা আমাদের একজন স্যার একবার বলছিলেন যে মানে উনি কলেজের প্রিন্সিপাল, কিন্তু উনি যখন বাচ্চাকে পড়তে বললো যে না, সেটা তুমি আমার টিচারের চাইতে বেশি জানো না, ছোটকালে যে বিষয়টা হয়। তো সেই জন্য আমাদের টিচার এবং যে এক্সট্রা কারিকুলাম কিংবা আমাদের এই যে সংস্কৃতির সাথে বাচ্চাদের সাথে পরিচয় করে দেয়া। এখন আমরা তো বিশেষ করে দেখছি বাচ্চাদের এই বিশেষ করে শুধু বই এবং পড়া এর মধ্যে আমরা সীমাবদ্ধ রাখি। এই যে একটা বিষয় আছে, আমরা যে বিষয়টা আমরা করছি, এই যে টিচারদের প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করেছি, যেটা হচ্ছে বিশেষ করে পটিয়াতে আমাদের কিন্ডারগার্টেনের টিচারদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে, সেটা আমরা যেমন এই সহযোগীদের আমাদেরকে সরকারিভাবে যারা শিক্ষা অফিসার মহোদয় দায়িত্ব পালন করে গেছেন, সবাই আমাদেরকে বিশেষ সহযোগিতা করছে। ওনারা বলছে শিক্ষা এখানে কোনো ভাগ নেই, আমরা শিক্ষাকে সহযোগিতা করব, সেই হিসেবে আমরা এই বিষয়গুলো কাজ করছি। পাশাপাশি আমাদের তৈব স্যার আছেন, আমাদের ডক্টর শামসুদ্দিন শিশির স্যার, বিভিন্ন শিক্ষাবিদ অধ্যক্ষ আমাদের প্রশিক্ষক হিসেবে। এই পাশাপাশি প্রশিক্ষণ আসলে এই যে প্রশিক্ষণের সাথে সাথে অভিজ্ঞতা তারা যে বিষয়গুলো শেয়ার করে, এটা হচ্ছে সবচেয়ে আমাদের সবচেয়ে বড় অর্জন। আমরা প্রতি বছর এই কাজগুলো করি এবং পটিয়া শিক্ষার জন্য আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমরা অভিভাবক, বিশেষ করে আসলে শিক্ষায় পরিবার এবং সমাজ যে বিষয়টা এখানে উঠে আসছে, সেটা আমরা অনেক দিন থেকে এই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। সেটা হচ্ছে সমাজকে আমি যদি সেভাবে প্রস্তুত করতে না পারি, তাহলে আমার সন্তান ঘর থেকে বেরিয়ে সমাজের আরেকজন ছেলের সাথে মিশছে। এখন আমি আমার স্বার্থে, আমার সন্তানদের শিক্ষার স্বার্থে আমি আমার সমাজে অন্য শিক্ষার্থী যাতে শিক্ষিত হয়, অন্য শিক্ষার্থী যাতে এই বিষয়গুলো তারা আহরণ করতে পারে, তারা সঠিক পথে চলতে পারে, সেজন্য আমি আমার সন্তানের স্বার্থে আমি ওদের শিক্ষাকে ওরা যাতে শিক্ষিত হতে সে বিষয়গুলো করতে হবে। কিন্তু আমরা দেখছি আমরা আমাদের শিক্ষাকে আসলে কাজে লাগাচ্ছি না। এই যে কোন কাজগুলো করলে আমার সন্তান যেই আরেকজন শিক্ষার্থীর সাথে, আরেকজন সমাজের আরেকজন মানুষের আরেকজন ইয়ার সাথে মিশবে, যে গ্যাপটা আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ সমাজের মধ্যে যে গ্যাপটা, পরিবারের মধ্যে যে গ্যাপটা, শিক্ষার্থীদের, আপনি কি মনে করেন কিন্ডারগার্টেন সেই গ্যাপটা ফিল আপ করতে পারছে? ধন্যবাদ। আসলে এই শতভাগ এটা হচ্ছে একটা সামষ্টিক বিষয়, আমি সমন্বিত বিষয়। এটা যদি শুধু কিন্ডারগার্টেন এই বিষয়টা পূরণ করবে কিংবা পূরণ করতে পারবে তা না, পাশাপাশি দেশে প্রায় 16 রকমের শিক্ষাদান পদ্ধতি আছে। আমরা কিন্ডারগার্টেনটা হচ্ছে সেটা নাম 6 নম্বর। এরকম সরকারি বা বিভিন্ন বেসরকারি বেশ কিছু উদ্যোগ আছে। এই বিষয়গুলো সবাইকে সমষ্টিভাবে একসাথে করে আমরা যদি কাজ করি এই বিষয়টা, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমরা চেষ্টা করছি যে যাতে শিক্ষাটা হয়। এখন শিক্ষার সংজ্ঞাটা আসলে পাল্টে গেছে। শিক্ষা আমরা একসময় মনে করতাম এই যে কে কত বেশি নাম্বার পাচ্ছে, কে কত বেশি A+ পাচ্ছে, এবং আমরা এত শিক্ষিত, আমরা এখন আপনি খেয়াল করবেন আমরা অনেকেই গোল্ডেন A+ শব্দটা ব্যবহার করি, কিন্তু আসলে তো আমাদের অনেক কিছু নেই। এই যে বিষয়গুলো আছে, এগুলো যদি আমরা আমাদের শিক্ষাকে যথাযথভাবে কাজে লাগাতে না পারি, তাহলে এটার কুফল আমাদেরকে কি আমাদের প্রজন্মকে ভোগ করতে হবে। এবং আমরা আসলে এখানেই শেষ করতে চাই। জনাব আনোয়ার হোসেন, মহাসচিব, পটিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব হিসেবে আপনি আপনার অভিজ্ঞতার আলোকে চমৎকার বলেছেন। আসলে আমরা
পটিয়া হচ্ছে এই আমাদের দক্ষিণ চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী জনপদ, যে জনপদ আব্দুল করিম সাহিত্য বিশারদের জন্ম হয়েছে, যে জনপদে আহমদ শরীফের মতো কথা ইতিহাসবিদের জন্ম হয়েছে, কথা সাহিত্যের জন্ম হয়েছে। যে পটিয়ার যদি বলি আমরা যে অভিন্ন পটিয়ার যখন বলবো তখন বলবো অনেক বিপ্লবীর জন্ম, মনিরুজ্জামান ইসলামাবাদের কথা বলতে পারি আমরা প্রিন্সিপাল আবুল কাসেম জ্যোতি সেলের কথা বলতে পারি। আমরা এইভাবে বিখ্যাত অনেক মনীষী যেই এই দক্ষিণ চট্টগ্রামের জনপদ বিশেষ করে পটিয়াকে ঘিরেই আছে। সেই পটিয়া একসময় শিক্ষা দীক্ষায় ছিল অনন্য, যদিও মধ্যকালে এটার বিচ্ছেদ ঘটেছিল। এখন সেই পটিয়া কিন্তু এখন অনেকগুলো প্রাথমিক সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হয়েছে, কিন্ডারগার্টেন একটা বিপ্লব সংগঠিত তারা করেছে, আধুনিক শিক্ষায় পটিয়াবাসীকে উদ্বেলিত করেছে তারা। এবং সেই সাথে সেটার সাথে আপনারা যারা জড়িত, বিশেষ করে প্রিন্সিপাল আবু তৈব সাহেব এবং আনোয়ার হোসেন আরো যারা তাদেরকে আমরা পি নিউজ অনলাইন চ্যানেল টেলিভিশনের পক্ষে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সে সাথে দর্শক শ্রোতা আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে দেখছেন, আমাদেরকে শুনেছেন, তাদের প্রত্যেকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে আমরা শেষ করছি। খুদা হাফেজ। সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।